আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন টিউটোরিয়াল থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা মাত্র 10 মিনিটে আমরা কিভাবে বিজয় টাইপ মানে বাংলা টাইপ আমরা শিখব সে সম্পর্কে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ খুবই আলোচনা। তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, এট ফার্স্ট আমাকে বিজয় ইনস্টল করতে হবে। এই বিজয় 52টা আমাকে ইনস্টল করতে হবে। তারপর আমাকে মাইক্রোসফট অফিস যেটা সে প্রোগ্রামটা ইনস্টল করতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ডে আমাকে যেতে হবে। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আগে আমরা এই ফন্টগুলো আমরা আগে করব, ঠিক আছে? তো ফন্টে যেমন এখানে অনেকগুলা ফন্ট আছে, আমরা সুতন্নি MJ এটা নিব, সুতন্নি MJ। তো এখন আর এই বিজয় 52 যেটা, বিজয় 52-র মধ্যে আমরা বিজয় ক্লাসিক করে দেব। বিজয় ক্লাসিক, এখানে 3টা অপশন আছে, ইংলিশ, বিজয় ক্লাসিক, ইউনিকোড। আমরা বিজয় ক্লাসিক করে দেব, ঠিক আছে? তারপর আমরা জাস্ট আগে ফার্স্ট আমরা কিবোর্ডটা দেখব। কিবোর্ডে আমাদের কি আছে? কিবোর্ডে যেমন আমরা সর্বপ্রথম জেতে হাত রাখবো, হাতের 7 হাত আঙ্গুলি রাখবো ডান হাতের, এবং এই যে F এর 2টা দাগ আছে, ঠিক আছে? আমরা দেখলে বুঝতে পারবো যে F এবং জেতে 2টা দাগ আছে নিচে, এবং F এবং জেড মানে বাম হাতের কনিষ্ঠ মানে শাহাদাত আঙ্গুলি রাখবো F এ, আর ডান হাতের শাহাদাত আঙ্গুলি রাখবো জেতে। কেতে রাখবো মধ্যমা আঙ্গুল, তারপরে অনামিকা আঙ্গুল রাখবো, তারপরে কনিষ্ঠ আঙ্গুল এখানে রাখবো। ঠিক বাম হাতেরটাও এটা মধ্যমা আঙ্গুল রাখবো, এটা অনামিকা যেটা মধ্যমার পাশে থাকে, তারপরে কনিষ্ঠ সর্বছোট আঙ্গুলটা এখানে রাখবো। ঠিক এই লাইনে আমাদের টি বরাবর কিন্তু এবং এই বি বরাবর আমার বাম হাতের শাহাদাত আঙ্গুলটা যাবে। ঠিক ভি এবং আর বরাবর যাবে আমার বাম হাতের মধ্যমা আঙ্গুলি, এবং ই এবং সি, এই যে EDC এই বরাবর থাকবে। সমস্ত কিগুলো আমাকে টাইপ করতে হবে বাম হাতের মধ্যমা আঙ্গুল দিয়ে। তারপর WS এবং X এগুলো আমাকে টাইপ করতে হবে বাম হাতের অনামিকা আঙ্গুল দিয়ে, এবং QAZ এই 3টা অক্ষর কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে টাইপ করতে হবে। এবং কিছু আছে শিফট দিয়ে, কিছু আছে শিফট ছাড়া। যেমন নিচের অক্ষরটা হলো শিফট ছাড়া, যেমন এই যে রসিকার, রসুকার, রি ফলা, তারপরে আকার, জাস্ট আমার শিফট দিলে সরেও হবে, ঠিক আছে? ওকে। তো এখন আমাদের বাম হাতেও ঠিক এইভাবে যেতে হবে। তারপরে এই যে বাম হাতে শিফট ছাড়া হলো ক, শিফট দিয়ে খ, এভাবে আমাকে বাম হাতের আঙ্গুলিগুলো ঠিক করতে হবে। জাস্ট UJM, এবং এটা হলো ডান হাতের শাহাদাত আঙ্গুলি IK, এটা কি কমা যেটা সেটা ডান হাতের মধ্যমা আঙ্গুলি OL, এটা মনে কর যে ফুল স্টপ যেটা, এটা কিন্তু আমার বাম হাতের কে অনামিকা আঙ্গুলি থাকবে। এবং P, এই যে এই 3টা অক্ষর ইনভার্টেড কমা বলেন আর এই যে প্রশ্নবোধক চিহ্ন, এগুলো থাকবে আমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে, আর এই যে এখানে থাকবে আমার ডান এবং বাম হাতের বৃদ্ধা আঙ্গুলি। জাস্ট তো আমাকে যখন টাইপ করতে হবে, টাইপ করার সময় আমাকে সবকিছু খেয়াল রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। যে বিষয়টা আমি একটু টাইপ করে দেখাইতেছি, যেমন আমি ক লিখলাম, ঠিক আছে? শিফট দিয়ে হলো ক, ঠিক আছে? এবং ক আমি যদি সরেও দিলাম, এটা কি বাম হাতের শাহাদাত আঙ্গুল, ঠিক আছে?
আবার ডান হাতের মধ্যমা অঙ্গুলি, বাম হাতের মধ্যমা অঙ্গুলি। ঠিক আছে, এভাবে আমাদেরকে টাইপগুলা শিখতে হবে। যেমন আমি টাইপ করতেছি ক লা, ঠিক আছে, ক লা, তারপরে কমলা, ঠিক আছে, ক ম লা। এভাবে আমাকে দেখে দেখে প্রথমে টাইপ করতে হবে, তারপরে আস্তে আস্তে না দেখে আমাকে টাইপ করতে হবে, যাতে আমি কিবোর্ডের দিকে না তাকাইও আমার এই পুরো কিবোর্ডটাকে মুখস্থ করে নিতে হবে, কোথায় ক কোথায় খ, এভাবে আমার মনের মধ্যে পুরো মুখস্থ করে নিতে হবে, যাতে কিবোর্ড না দেখে আমাকে সমস্ত কিছু টাইপ করা যায়। যেমন আমি যদি কিবোর্ড না দেখে একটা বইয়ের দিকে তাকায় আমি কাজগুলো করতে পারবো। আমি দেখাইতেছি যে আমাদের যদি আমি লিখি, তো জি দিয়ে সরোয়া দিয়ে তারপরে এম দিলে আমাদের, ঠিক আছে, তারপর সি দিয়ে, যেটা সি আছে আমাদের লিখলাম, ঠিক আছে। ঔষধ যদি লিখতে চাই তারপরে ও, ও তারপরে আমাদেরকে যেমন আমি এগুলা সব আমি লিখতেছি, তারপর কিছু যুক্ত বর্ণ আমাকে শিখতে হবে, ঠিক আছে, যে বর্ণগুলা নাই নয়, যে যুক্ত বর্ণগুলা আমি এভাবে শিখব। যুক্ত বর্ণ কি, যেমন ইচ্ছা, ইচ্ছায় পরে যে চ এবং ছ যুক্ত হয়েছে সেটাকে যুক্ত বর্ণ বলা হয়। যুক্ত বর্ণ অনেকগুলো আছে, যেমন বিজ্ঞান লিখতে আমরা বুকের জন্য নিয়ম, যেমন নিয়ম বুকের জন্য দিলে হবে না, আমি যদি নিয় তারপরে জি দিয়ে বৈকার্য দেই হবে না, বিনজান হবে। বিজ্ঞান লিখতে হলে প্রথম বৈকার্য দিয়ে জি দিয়ে তারপরে নিয় দিতে হবে, বিজ্ঞান, তারপরে এভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বিজ্ঞান লিখতে হলে আমাকে প্র্যাকটিস করতে হবে। বৈকার্যটা কি, আমার ইউ ইংলিশ ইউ লেটার মধ্যে বৈকার্যটা রয়েছে, তারপরে জি দিব, জি দিয়ে মানে হসন্ত, তারপরে শিব দিয়ে নিয়, তারপরে আকার দিব, তারপরে এভাবে আমাকে বারবার টাইপ করতে হবে, ঠিক আছে। এরপরে আমাকে যেটা দিতে হবে, যুক্ত অক্ষরগুলো আমাকে ভালো করে শিখতে হবে। যেমন গঞ্জ যদি লিখি, তারপরে এভাবে এই যে গঞ্জ লিখতে আগে নিয় দিতে হবে, ঠিক আছে, নিয় দিয়ে তারপরে জি দিয়ে বৈকার্য দিলে গঞ্জ হবে, ঠিক আছে। এভাবে পরীক্ষা যদি আমি লিখতে চাই, পরীক্ষা, যেমন আমাকে ক দিয়ে খ মদিনেশ্বর দিতে হবে, ক দিয়ে জি দিয়ে মদিনেশ্বর মানে এ পরীক্ষা, ঠিক আছে। ক দিয়ে আমাকে ঘি দিয়ে ডি, তারপরে ক ঘি মদিনেশ্বর খ, এইভাবে আমাকে বাংলাগুলো টাইপ করতে হবে। যেমন তারপরে আমাকে টাইপ করার জন্য ডান হাতের যে অঙ্গুলিগুলো, ডান হাতের প্রথম যে কি আছে, যে এর মধ্যে কি আছে ক, তারপরে শিব দিলে খ, তারপরে কে এর মধ্যে কি আছে ত, শিব দিলে থ, তারপরে এল এর মধ্যে কি আছে দ, শিব দিলে ধ, এগুলা, তারপরে পাশের এটা শিব দিলে এটা। তো এটা হলো আমার কি ডান হাতের। তার বাম হাতের মধ্যে এফ এর মধ্যে কি আছে আকার, শিব দিলে সরেও, তারপর ডি দিয়ে রস্যিকে, শিব দিলে দীর্ঘিকার, তারপরে এসতে রস্যকার, শিব দিলে দীর্ঘকার, মানে রস্যকার শিব দিলে দীর্ঘকার, তারপরে
কনিষ্ঠ অঙ্গুলি যেটা, সেটা কি রিকার বা রি। যেমন রিকার, শিফট দিলে রিকার। ঠিক এভাবে আমাকে পুরা কিবোর্ড সম্পর্কে ভালোভাবে আমাকে ধারণা রাখতে হবে। যদি আমি ধারণা না রাখি, তা আমার কিন্তু এই বাংলা টাইপটা হবে না। বাংলা টাইপ করার জন্য আমাকে এগুলা মুখস্থ করতে হবে। তারপরে আমাদেরকে যে কথাটা করতে হবে, যেমন আমি স্বরীয় লিখতেছি, স্বরীয় হলো এফ, এফ এখানে কি স্বরীয়, তো স্বরীয় মানে আকার দিলে, মানে শিপ দিলে স্বরীয়, আর শিপ ছাড়া স্বরেয়া, শিপ দিয়ে স্বরীয়, তা শিপ ছাড়া স্বরেয়া। তারপরে জি দিয়ে ডি দিলে রসই, জি দিয়ে, তারপরে জি দিয়ে শিপ দিয়ে জি দিলে দীর্ঘই, তারপরে জি দিয়ে শিপ দিয়ে, শিপ ছাড়া যদি দিই তাহলে রস্য উ, তারপরে জি দিয়ে শিপ দিয়ে এস দিলে দীর্ঘ উ, তারপরে জি দিয়ে রিকার মানে এ দিলে রি, ঠিক আছে, রি। তারপরে জি দিয়ে সি দিলে এ, জি দিয়ে এক্স দিলে ও, জি দিয়ে শিপ দিয়ে, জি দিয়ে শিপ দিয়ে দিলে ওই, তারপরে জি দিয়ে ইয়া দিলে ও, তারপরে জি দিয়ে শিপ দিয়ে এক্স দিলে ও থাকে। আচ্ছা, এখন তারপরে এভাবে, তারপরে ক, ক, তারপরে খ, এখানে আমার যদি ফন্ট চেঞ্জ হয়ে যায়, আমাকে সুতরাং এম জে আনতে হবে। ক, খ, তারপরে যে গ, ওতে হলো গ, তারপরে ঘ, ঠিক আছে। তারপরে এখানে কিউতে উম, এই যে উম, তারপরে চ, ওয়াই হলো চ, তারপরে শিপ দিয়ে ছ ওয়াইতে, তারপরে ইউতে বর্গার জ, তারপরে শিপ দিয়ে ইউ দিলে ছ, তারপরে শিপ দিয়ে আই দিলে নিয়, তারপরে এভাবে, তারপরে টিতে ট, শিপ দিলে ঠ, ড, তারপরে এই যে ইতে ড, শিপ দিয়ে ই দিলে ঢ, তারপরে কি মধ্যাহ্ন, মানে বি দিয়ে শিপ দিলে মধ্যাহ্ন, ট ঠ ড ঢ মধ্যাহ্ন, ত থ দ তো দিন ত, তারপরে ত, তারপরে শিপ দিয়ে কে দিলে থ, ঠিক আছে। তো তারপরে শিপ এল দিলে দ, শিপ দিয়ে এল দিলে থ, তারপরে শিপ ছাড়া বি দিলে দন্তান্ন। এভাবে প, শিপ দিয়ে আট দিলে প, শিপ ছাড়া আট দিলে প, শিপ দিয়ে আট দিলে ফ, তারপরে শিপ ছাড়া ব, এইচ দিলে ব, তারপরে শিপ দিয়ে এইচ দিলে ফ, তারপরে এম তে ম, তারপরে শিপ ছাড়া ডাব্লিউ দিলে জ, অন্তর জ, অন্তর জ, তারপরে শিপ ছাড়া ভি দিলে র, তারপরে ল, তারপরে শিফট ছাড়া শিফট দিয়ে এন দিলে তারপরে শিফট ছাড়া শিফট দিয়ে এম দিলে তালিবাস, শিফট ছাড়া এন দিলে, শিফট ছাড়া এন দিলে দন্তাস, তারপরে আই দিলে শিফট ছাড়া অ, তারপরে ড শূন্য ড যেটা, এটা হলো পিতে,
পিতে, তারপরে ডট ক যেটা, তারপরে শিপ অন্তস্থীয় হলো শিপ দিয়ে ডাব্লিউ দিলে অন্তস্থীয়, খণ্ডত হলো এই যে এই অক্ষরটা ডান পাশের যে এই অক্ষরটা ডান পাশের সেটা হলো খণ্ডত, তারপরে বিসর্গ, তারপরে শিব দিয়ে চন্দ্রবিন্দু, তারপরে শিব দিয়ে কিউ দিলে অক্ষর। তো শিব দিয়ে চন্দ্রবিন্দু, তো এইগুলো আমাকে 100% মুখস্থ করে নিতে হবে। তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে মানে এগুলো টাইপ করা আমাদের শেখা হয়ে যাবে ইনশাল্লাহ।